আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নিজেই তিনার একটা পরিচয় তিনি দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন এমন রব, আল্লাযী লাহু, তিনি এমন রব যিনি আসমান আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন। শুধু তাই না, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আল্লাহ কেমন না যা বলার অবকাশ রাখে না। যেমন মনে করেন এই আল্লাহকে পৃথিবীতে অনেক মানুষ ভগবান ডাকে, ঠিক না? আল্লাহকে অনেক মানুষ বিধাতা ডাকে, আল্লাহকে অনেক মানুষ ঈশ্বর ডাকে। ডাকে কি ডাকে না? এই প্রত্যেকটার কিন্তু স্ত্রীলিঙ্গ আছে। প্রত্যেকটা কি আছে? স্ত্রীলিঙ্গ আছে। বিধাতা যারা বলে, বিধাতার স্ত্রীলিঙ্গ হচ্ছে বিধাত্রী। গড যারা বলে, গডের স্ত্রীলিঙ্গ হচ্ছে গডিস। এরপরে ঈশ্বর যারা বলে, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ হচ্ছে ঈশ্বরী, ঠিক কিনা? প্রত্যেকটা স্ত্রীলিঙ্গ আছে। কিন্তু আল্লাহ পাক কি তার কি কোনো স্ত্রী আছে? সন্তান আছে? আওয়াজ দিয়ে বলুন, আছে? নাই তো। আল্লাহ পাক আল্লাহু আহাদ। এই আল্লাহ একটি এমন শব্দ, আল্লাহ শব্দে শুরু থেকে যদি আপনি প্রথম আলিফটা বাদ দিয়ে দেন থাকে লিল্লাহি। এই লিল্লাহি দ্বারাও কিন্তু আমার আল্লাহকে চিনানো যায়। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনে যা আছে সব কিছু আল্লাহ পাকের জন্য। যদি লামটাও যদি বাদ দেন থাকে লাহু, লাহু দ্বারাও কিন্তু আমার আল্লাহর চিনানো যায়। আল্লাহ পাক বলেন, লাহু মাকালিতুস সামাওয়াতি ওয়াল আরদ। যদি এই লামটাও বাদ দেন থাকে হু, এই হু দ্বারাও কিন্তু আল্লাহরে চেনানো যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দারে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন রব যে আল্লাহ পাকের এই নামগুলো খণ্ডন করে আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আমার আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক সব কিছু পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ।